হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আমি আজ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ মাছ। আর সেটা যদি হয় মায়ের হাতে রান্না সর্ষে ইলিশ, তাহলে তার কোনো কথাই নেই। আর আমরা বাঙালিরা সবাই সত্যি খুব ভীষণ ভালোবাসি। তো আজকের রেসিপি মায়ের হাতের সর্ষে ইলিশ। তো এই রেসিপিটা বানাতে কি কি মশলা লাগে সেগুলো আমি এবার তোমাদের দেখাচ্ছি। আমার মা বরাবরই শিলনোড়াতে মশলা বেটে রান্না করতে ভীষণ ভালোবাসে, আর সেটার নাকি একটা আলাদা টেস্টি হয়। এখানে মা নিয়েছে 2 টেবিল চামচ সর্ষে, 1 টেবিল চামচ গোটা জিরে, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মা এটা সুন্দর করে বেটে নিচ্ছে। বাটা মশলা সত্যি একটা আলাদা স্বাদই থাকে। তো মশলাটা মা খুব সুন্দর করে এখানে মিহি করে বেটে নিয়েছে। আর ইলিশ মাছ বেশ সুন্দর ধুয়ে পরিষ্কার করে মা এখানে মাথা দুটো বাদ দিয়ে বাকি সব পিসগুলো নিয়ে নিয়েছে। দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর যে মশলাটা মা বেটেছিল সেটা, আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মা ভালো করে সমস্ত মাছগুলো মাখিয়ে নিল। এখানে সুন্দর করে মা সমস্ত মাছগুলো মাখিয়ে সামান্য একটু জল দেবে, খুব বেশি জল মা বললো এখানে দেবে না। দিয়ে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিল। গ্যাসটা অন করে মা একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিল। 15 মিনিট পর মা ঢাকাটা তুলে বলল, মাছটা দেখ কি সুন্দর গন্ধ বেরিয়েছে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। তো মাছটা প্রায় রান্না হয়ে এসছে। মা বলল যে হয়ে এসছে, এখন আমি নামিয়ে দেব। আর বেশিক্ষণ আমি এটা ফোটাবো না, তাহলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর মা গ্যাসটা একটু বাড়িয়ে 2 থেকে 3 মিনিট মাছটা ফোটালো। ভালো করে ফোটানো হয়ে গেছে। এবার মা নামিয়ে নিল। সত্যি দারুণ হয়েছে। গরম ভাতের সঙ্গে এরকম মায়ের হাতে রান্না ঝটপট সর্ষে ইলিশ সত্যি অসাধারণ। তোমরা একবার হলেও বানিয়ে দেখবে।